রাত পেরোলেই মাধ্যমিক অঙ্ক পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্রয়োগ ও সম্পাদ্যের ওপর একটা কমপ্লিট সাজেশন। পরীক্ষাতে দুটি সম্পাদ্য থাকে, একটি সম্পাদ্য অঙ্কন করতে হয় যেখানে 5 নম্বর রয়েছে। আমরা তোমাদেরকে আজকের এই ভিডিওতে মাত্র একটি সম্পাদ্য করতে বলবো, যে একটি সম্পাদ্য তোমাদের পরীক্ষাতে একদম হুবহু কমন পাবে। আর পরীক্ষাতে প্রয়োগ থাকে দুটি, একটি প্রয়োগ লিখতে হয় যেখানে 3 নম্বর রয়েছে। এই 3টি নম্বরও তুমি পাবে যদি আজকের এই ভিডিওতে বলা গুরুত্বপূর্ণ 5 থেকে 6টি প্রয়োগ খুব ভালো করে দেখে রাখো। সাধারণত প্রয়োগ কমন আসতে চায় না পরীক্ষাতে, তবে বিগত বছরে আমাদের দেওয়া সাজেশন একদম হুবহু মিলে গেছিল। প্রয়োগ ও সম্পাদ্য 100% কমন এসেছিল এবং এই ভিডিওতে আমরা তোমাদেরকে যে সাজেশন শেয়ার করছি প্রয়োগ ও সম্পাদ্যের ওপর, সেটাও তোমাদের 2026 সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষাতে হুবহু মিলে যাবে। আমরা একদম 200% শিওর। কাজেই এই ভিডিওতে বলা প্রতিটা প্রয়োগ ও সম্পাদ্য খুব ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা দুর্দান্ত হবে। প্রথমে আমরা দেখে নেব সম্পাদ্য। এবছর পরিবৃত্ত অঙ্কন পরীক্ষাতে এসে গেছে। খুব ভালো করে তোমরা পরিবৃত্ত অঙ্কনটা প্র্যাকটিস করো। অন স্ক্রিনে তোমরা পরিবৃত্তের একটি ইমেজ দেখতে পাচ্ছ। এখানে একটি পরিবৃত্ত অঙ্কন করে দেওয়া রয়েছে। এখানে যে মানগুলো নেওয়া রয়েছে, মানগুলো একটু ঘোরানো ফেরানো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তবে তোমাদেরকে এইরকম একটি পরিবৃত্ত অঙ্কন পরীক্ষাতে আসবে এবং তোমাদেরকে সেটা করতে হবে। কাজেই পরিবৃত্ত অঙ্কনটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, এসে যাবে পরীক্ষাতে। যারা আরও একটি দেখতে চাইছো তাদের জন্য বলবো বৃত্তের স্পর্শক অঙ্কনটা। বৃত্তের স্পর্শক অঙ্কনও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরিবৃত্তের পাশাপাশি তোমরা বৃত্তের স্পর্শক অঙ্কন দেখে যাবে। অন স্ক্রিনে একটি বৃত্তের স্পর্শক অঙ্কন দেখানো হয়েছে। তোমরা ঠিক এই পেজ থেকে বেশ কয়েকটি বৃত্তের স্পর্শক অঙ্কন প্র্যাকটিস করো, তাহলে হুবহু তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সম্পাদ্য শেষ। একটি সম্পাদ্য বলে দিলাম, পরিবৃত্ত অঙ্কন তোমাদের পরীক্ষাতে আসছে এবং তোমরা 5টি নম্বর ইজিলি পেয়ে যাবে। যদি দুটি সম্পাদ্য দেখতে চাও সেক্ষেত্রে পরিবৃত্ত অঙ্কনের পাশাপাশি বৃত্তের স্পর্শক অঙ্কনটা দেখে রাখবে। সম্পাদ্য থেকে তোমাদের 5 নম্বর এসে যাবে। এবার আমরা দেখে নেব প্রয়োগ। প্রয়োগের ক্ষেত্রে একটা কথা বলি, পরীক্ষাতে সাধারণত প্রয়োগ কমন আসতে চায় না, তবে আমরা তোমাদের জন্য যেভাবে সাজেশনটা রেডি করেছি আমরা 200% শিওর যে এখান থেকেই আসবে এবং বিগত বছরেও এসেছিল। বিগত বছরের প্রশ্নপত্রের সাথে সেটা মিলিয়ে নিতে পারো, ভিডিও এখনও পর্যন্ত চ্যানেলে রয়েছে। এবং এবছরে আমরা তোমাদেরকে যে প্রয়োগগুলো সাজেস্ট করব আশা করব এখান থেকেই আসবে। দেখো, বোর্ডের প্রশ্ন কেউ দেখেনি, তবে যেগুলো সাজেস্টিভ প্রশ্ন, যে অঙ্কগুলো ভীষণ সাজেস্টিভ, যে অঙ্কগুলো প্র্যাকটিস করা থাকলে আসতে পারে, এমন কমনযোগ্য কিছু সাজেশন আমরা তোমাদের সাথে শেয়ার করছি। প্রয়োগের ক্ষেত্রে ফার্স্ট যে প্রয়োগটি দেখে যাবে প্রয়োগ নম্বর 10। এই 10 নম্বর প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 63 নম্বর পৃষ্ঠাতে। বলা হচ্ছে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই প্রয়োগটি এসে গেছে তোমাদের পরীক্ষাতে, এমন একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ, খুব ভালো করে প্র্যাকটিস করবে। দ্বিতীয় প্রয়োগ নম্বর 5। এই 5 নম্বর প্রয়োগটাও তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। প্রমাণ করো যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 167 নম্বর পৃষ্ঠাতে। আমরা পেজ নম্বর উল্লেখ করছি, তোমরা খুব ভালো করে বই থেকে প্রয়োগগুলো প্র্যাকটিস করবে। এরপর যে প্রয়োগটি দেখবে প্রয়োগ নম্বর 8। এই 8 নম্বর প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 209 নম্বর পৃষ্ঠাতে। ইম্পর্টেন্ট প্রয়োগ, দেখে রাখবে। এরপর প্রয়োগ নম্বর 12। এই 12 নম্বর প্রয়োগটিও তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 289 নম্বর পৃষ্ঠাতে। এরপর যে প্রয়োগটি দেখে যাবে প্রয়োগ নম্বর 7। ইম্পর্টেন্ট প্রয়োগ, এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 170 নম্বর পৃষ্ঠাতে। 5টি প্রয়োগ হলো। এরপর 6 নম্বর প্রয়োগ দেখে যাও প্রয়োগ নম্বর 19। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 255 নম্বর পৃষ্ঠাতে। দেখো, একটা কথা বলি, ইতিমধ্যে আমরা অঙ্কের উপপাদ্যের সাজেশন শেয়ার করেছি। এমন 3টি উপপাদ্য সেখানে বলে দিয়েছি যে 3টি উপপাদ্য তুমি যদি প্র্যাকটিস করো 100% তুমি কমন পেয়ে যাবে, উপপাদ্য কমন পেয়ে যাবে। শুধু তাই নয়, সম্পূর্ণ অঙ্ক বইটার ওপর তোমরা এই শেষ মুহূর্তে কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কোন অঙ্কগুলো প্র্যাকটিস করা থাকলে তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে বা আসবে, তেমন কিছু অঙ্ক আমরা চিহ্নিত করেছি। সেই সাজেশন ভিডিওটি অবশ্যই দেখে নেবে। পরপর দুটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখার চেষ্টা করব, অবশ্যই ভিডিও দুটি দেখে নেবে। এরপর শেষ যে প্রয়োগটি দেখে যাবে প্রয়োগ নম্বর 18। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 255 নম্বর পৃষ্ঠাতে। এই 7টি প্রয়োগ তোমাদের জন্য চুজ করা হয়েছে তোমাদের 2026 পরীক্ষাতে।
এখান থেকে কিন্তু প্রয়োগ আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। কাজেই এই 7টি প্রয়োগ তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, আশা করবো এখান থেকে কমন পেয়ে যাবে। সো এই ছিল অঙ্ক পরীক্ষার আগে প্রয়োগ ও সম্পাদ্যের ওপর একটা কমপ্লিট সাজেশন, এবং তোমরা ভিডিওতে বলা প্রতিটা প্রয়োগ ও সম্পাদ্য খুব ভালো করে প্র্যাকটিস করো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।